মা এমো মারে দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে, দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে। আমি বাড়ি দাঁড়িয়ে আছি। কি হয়েছে? আর বাবা মা ঘরে ভেতরে আধার লিঙ্ক করছে নাকি রে? ওগো শুনছো? কি হয়েছে? ওগো কে এসেছে জানো? কে এসেছে? ওগো আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। বেটা আসে নাই, হ্যাঁ? সে ছিল কালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁচটা বললো না শিবলুর এখানকার লোককে নিয়ে গিয়ে একবারে জবাই করে খাইয়ে নেবে। ব্যাস আবার ডাকছে। ওগো ওগো কি হয়েছে? আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এ গঙ্গা, মুখ সামনে কথা বলবি, শোনো মুখ সামনে কথা বলবি। খবরদার আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ওই ছেলে আমার না, ছেলে তোমার লয়, ছেলে পঞ্চায়েতের। 3 মাস থেকে আশা কর্মীরা মায়ের পেটে হাত বুলুইছে, তারপরে অঙ্গনারী, তারপরে কন্ট্রোলে 5 কেজি করে চাল। তাহলে এ মাল পঞ্চায়েতের। এমো হ্যাঁ বাবা যাই, বাবা থাম, বাবা দাঁড়া দাঁড়া। মারে ওরে আমার সোনা রে। সোনা বলিস না, তাহলে সিমডালে মেয়েগুলো কানে করেই ঝুলিয়ে মেজে দেবে। 2-1টা মেয়েরা বা কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজিয়ে দাও। ওরে আমার মানিক রে, তোরে মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন। না তোর ধন লয়, আমি বাবার ধন। বাবা, এ বাবা কে? জানিস কে? তোর বাবা সকালবেলা উঠেই নামা পাড়ায় চলে গেছে। কে? ওই দেখ, কে? একদম পেট ভর্তি করে মদ গিলে এসেছে। এসে কি ঝগড়া করছে রে। ওরে হাবল, যেমন ঝগড়া করছে তেমন আমাকে মেরেছে রে। কি মার মারলো রে। তোকে মেরেছে? দেখি দেখি বাবরে, পিঠে একবারে মেজে আলুর ভিল্লি কাটা করে দিয়েছ। আরে সে শালো কই 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 কই। বাবা বাবা, আমার মায়ের গায়ে হাত দিয়েছ। ওই দেখ কেমন দৌড়ছে, দেখ কেমন দৌড়ে মাঠে মাঠে পালাইছে। এইদিকে যাও। তোকে তখনই বললাম ও বাবাকে ভাততে বিষ দিয়ে মেজে দে। এই, তোর বাবাকে ভাতে বিষ দিয়ে মেরে দেবো তো কাকে বাবা বলে ডাকবি? এই সিমডালে বাবার অভাব আছে? সেটা কে রে? ওই যে হাত কাটা চাঁদ ঘুরিয়ে বেড়াইছে। এই হাত হাবল, কাটা চাঁদ বাবা হবালে ঘুরিয়ে বেড়াইছে। এ হাবল, এই। ওই হাত কাটা চাঁদ কে হয় জানিস তোর? কে? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ওই জন্য ও মাথা লেসাল ও মাথা। ওই দাঁড়া তো আছে না। হাবল, ও হবো আমি তোর বাবা। বাবা, এইবার পেতানি খাবা। বাবা ছিড়ি দেখো বাবা, ছালো পাঁচা ঠিক থাকছে না গো। এ গঙ্গা, ওই দেখো। এখন ওই বেটাকে পেয়েছিস, নে গায়ের ক্ষমতা দেখাইছিস। বেটা ঘর থেকে যা খেলতে, ওই মদের বোতল ভেঙে তোর পেটে ভরে দেবো। হাবল দেখছিস? ওরে ওকে কি কর- আমার সামনে বলছে, আমার সামনে বলছে তোর পেটে বোতল হয়ে যাবে। দেখ হাবল দেখ। বাবা বাবা তুমি মদ খেও না বাবা। বাবা এই সিমডালে তোমার জন্য মান সম্মান থাকছে না। কেন কেন? এই সিমডালে প্রত্যেকটা লোক, হ্যাঁ। আমি রাস্তা দিয়ে গেলে হ্যাঁ। বলে ওই দেখ মাতালের বেটা চললো। তাই বলে? বলছে তোর বাবা মদ খেয়ে যাচ্ছে তো। তাই বলে? হ্যাঁ বাবা তোমার বাইর হচ্ছে বাবা। ওরে বাবা হাবল, বাবা মদ যে খাই নাই সে মদের মর্ম জানে না। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মদ খেয়ে মনে হয় এই শিমডালের মাঠে যত জমি আছে হ্যাঁ। সব জমি গেলা আমার। জমিদারের বেটা, আর কন্ট্রোলে 5 কেজি ফ্রি চাল না বললে ভাতের চাল হয় না। তাহলে কত বড় জমিদার বোঝো। বাবা 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 তুমি মদ খেও না বাবা, তোমার পায়ে ধরছি, তুমি মদ খেও না। এই মদ যে খেয়েছে হ্যাঁ। সেই মদের মর্ম বোঝে, আচ্ছা। আর যে খাই নাই হ্যাঁ। সে বোঝে নাই। তুই এখনো মদ খাস না? না আমি ও জিনিস চিপবো ছোবো না। তুই আমার ছেলে, হ্যাঁ। তুই যদি আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাস তা আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, হ্যাঁ সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তুই আমার একমাত্র ছেলে, তুই যে আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাস আমি আর জীবন মদ খাবো না। যা। আমার
তোমার মায়ের মাথায় হাত দিব না। তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, হ্যাঁ। তুই ছেলে হয়ে তুই মদ খেয়ে দেখাতে পারিস? আমি জীবন মদ খাবো না। 3 সত্যি করে বলো মদ খাবো না। ওরে হাবল, তোর মাথায় হাত দিয়েছে, হ্যাঁ। তাই 3 সত্যি করে বলছি, যদি আমার সামনে মদ খেয়ে দেখাস, হ্যাঁ। তো মদ আমি খাবো না, খাবো না, খাবো না। যা। এ হাবল, সত্যি ওই মাথা সত্যি? মাতালে কথা, সত্যি মদ খাবো না তো? না। ওরে মাতালে কথা বিশ্বাস করিস না রে বাবা, ওই মাতালে কথা বিশ্বাস করিস না। ওরে, মদ খেয়ে নেশা হয়। হ্যাঁ রে, মদ খেলে নেশা হয় তো। এ মাতালের বদমাশি বুদ্ধি। মদ খেয়ে জীবনে নেশা হয় না। কি বলছিস বাবা? হ্যাঁ রে, মাতালরা যখন মদ কিনে আনবে, হ্যাঁ। তখন আমাকে লুকিয়ে নিয়ে আসবে। আমাকে বুঝে ওই মাস্টার আসছে, মাস্টার আসছে। হ্যাঁ, দিয়ে হয় ওই গুইয়ের বনে, আমাদের বাঁশটা লাই, আমাদের কেনে লেগা পাই, লুকিয়ে লুকিয়ে খাবে, হ্যাঁ। খেয়ে দিয়ে যাই নেশা হয়ে যাবে। হ্যাঁ। যদি বলা হয় মাস্টার মশাই আসছে, তবে যে আমার ইয়ের মাস্টার, ও মাস্টার কত দেখলাম, আমার ইয়ের মাস্টার, বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি? হ্যাঁ, মাতালরা হ্যাঁ। যেখানে মেয়ে ছেলে আছে সেখানে বেশি বকবে। হ্যাঁ। এই, আর যেই পুলিশ দেখবে, হ্যাঁ? শালা মাতাল সোজা, মাতাল তখন পা চলবে। তাহলে তো বদমাশি বুদ্ধি লাই। কি ওরে জানি মদ বাবা? খেয়ে নেশা হয় না, সব বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি? হ্যাঁ। তা বলে? ওরে বাবা, যদি প্রতিজ্ঞা করিস যে যদি একদম মদ খাই, তাহলে ও আর মদ খাবে না। তা আমি একটু খাই দেখিলি। খাবি? ওই বাবা রে, কি খাই কি করে রে? ওরে বাবা, কি গন্ধ রে বাবা। তুমি আর মদ খাবো না তাহলে? না, তুই আমার সামনে খেলে পরে আর আমি জীবনে মদ খাবো না। পা টলছে রে। এ মা, আ বাবা, কি হয়েছে বাবা? মা, আ বাবা, কি হয়েছে? এ মা চলে গেল রে। ওরে বাবা রে, এ মা চলে গেল। বললাম মদ খাস না বাবা। এ মা, এ বাবা, এ মা, তরকারি নেই তরকারি। ওরে তোর বাবা মদ গিলে এসে কত ঝগড়া করছে, কখন রান্না চাপিয়েছে, কখন তরকারি করছে। তাকে নুন দে, নুন দে। নুন কি হবে রে? এ মা চলে গেল রে। যা যা, বললাম মদ খাস না। হায় হায়। আবল, সব তো খাবি না। বাবা, কি রে? এ মদ দারুণ জিনিস গো। দেখ, বলেছিলাম না। বাবরে, বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে গো। বাবা, এ দারুণ জিনিস তো। নেশা হয়ে গেল গো। বাবা, হ্যাঁ? এ দারুণ জিনিস গো। এ হাবল, আর মদ খাস না বাবা, মদ খাস না। তুই বকিস না বোন। ওরে ওরে, আমি তোর বোন নই রে। ওরে তোর মা রে। এই মাতালের আবার মা বোন জ্ঞান আছে নাকি? বাবা, আরে হাবল, বাবা গো। তুই আমার একমাত্র ছেলে। হ্যাঁ, আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম, তুই ছেলে হয়ে আমার সামনে মদ খেয়ে দেখাইলে আমি আর মদ খাবো না। তুই যখন মদ খেয়ে দেখিয়ে দিলি, তাই আজ থেকে মদ আমি হ্যাঁ। ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি মদ ছেড়ে দিলাম, আর আমি আজ থেকে মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। এ, কি বলছিস হাবল? এই, তুমি মরে গেলে জমি জায়গা কে ধরে নেবে? জমি জমা মালিক তুই একমাত্র ছেলে, তুই হবি। তাহলে আমি ধরে নেবো। হ্যাঁ। তাহলে তুমি মদ ছেড়ে দিলা, এবার কে ধরে নেবে? এখন আমি ধরে নেবো। যা 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 যা, বাবা, কি রে? যা, সব মদটা খা। খাই না বাবা, খাই না। বাবা, হ্যাঁ। এ মদ দারুণ জিনিস বাবা। দেখ, বললাম না। বাবা, বল। এ মদের গায়ে এটা কি লেখা আছে? বাবা, হ্যাঁ? এইটা ওই বীরভূমের মাল, লেখা আছে জেডি ইংরেজিতে। জেডি। হ্যাঁ। জেডি কথার মানে জানো? না বাবা, আমি মূর্খ মানুষ, তার যাই না। জে মানে জানুয়ারি, আচ্ছা আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও। এ বাকাল, জানুয়ারি থেকে ডিসেম্বর মানে সারা বছরটাই খাবে? এটা লিখেছে তো সারা বছর খেতে, তা খেতে হবে না। বাবা, কি বাবা? বাবা, এ এক বোতল মদের দাম কত? বাবা, কাউন্টারে হ্যাঁ, 160, বিলাকে 200। তাই নাকি? হ্যাঁ। এত দাম বাড়ছে কেন? ওই ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। না না, দুধের দাম বাড়ছে না, সে 30-40 হয়েই আছে। হ্যালো, মদের দাম এত বেড়ে যাচ্ছে কেন? কেন বাড়ছে জানো? কেন কেন? মাতালদের ইউনিয়ন নাই বলে। এ বাকাল, মাতালদের আবার ইউনিয়ন থাকে? সবারই ইউনিয়ন আছে।
একটা টোটোওয়ালা গায়ে হাত দাও গা, হ্যাঁ। দেখো গোটা বাজারে টোটো বন্ধ। হ্যাঁ তা হয়ে যায়, তাহলে ওদের ইউনিয়ন আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা বাসের খালাসিকে হাত দাও গা, বাস বন্ধ। হ্যাঁ তা হয়ে যায়, একটা মাস্টারের গায়ে হাত দাও গা, স্কুল বন্ধ। হ্যাঁ তা হয়, একটা উকিলের গায়ে হাত দাও, কোর্ট বন্ধ। হ্যাঁ বাবা তা হয়। তাহলে আর মাতাল দিকে মারলে মদ খা বন্ধ দেয়? না, তাহলে মাতালদের ইউনিয়ন নাই বলে এরা দাম বাড়িয়ে দিচ্ছে। আরে মাতালদের আবার কি কি ইউনিয়ন থাকবে রে? বাবা আমি যখন মদ খা ধরেছি, আচ্ছা। আমরা ইউনিয়ন করব। কি করে করবি বাবা? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। ঠিক বলেছি বাবা, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক। ওই চাল ময়দা লোবো না, না, বলবো 5 বোতল করে মদ দাও। 5 কেজি চাল দরকার নেই। হ্যাঁ, আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কি বাবা? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা 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 বাবা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। তাই আমরা যত মাতালাই নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কিরে? বাবা মদ, আরে মদ খাবো বাবা। মোটর তো সব শেষ করে দিলি, হ্যাঁ, মদ খাবো। আরো খাবি? আরো খাবো বাবা। দাঁড়া, বাবা বাবা আমাদের ব্যবস্থা করছি। এ গঙ্গা, এ গঙ্গা, এই হ্যাঁ বাবা তোর মাছ রে এটা, এই, ওই তো তুমি বলছি বলি তো আমি বলছি। তোকে বলছি না, আমি বলছি। এ গঙ্গা, কি হলো? লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস, হ্যাঁ, তার মধ্যে আমি ভোরবেলায় 500 টাকা নিয়ে মদ খেতে বেরিয়েছি, হ্যাঁ, আরো 500 টাকা তোর কাছে আছে, তাহলে 500 টাকা বের করে দে। হ্যাঁ? ম- সকালবেলা উঠে 500 টাকা বের করে নিয়ে চলে গেছো না বলে? হ্যাঁ হ্যাঁ গো, আমি কত কষ্ট করে রোদ্দুরে দাঁড়িয়ে লাইন দিয়ে টাকাটা তুলে নিয়ে এলাম, হ্যাঁ। আর সেই 500 টাকা তুমি বের করে নিয়ে চলে গেছো হ্যাঁ মদ গিলতে। হ্যাঁ। আর এই 500 টাকা পড়ে আছে, ওটা তোমরা নেবো। মদ গিলবে? হ্যাঁ। মদ গিলার জন্য টাকা দেবো? মা, হ্যাঁ মা, কি হলো? ছেলেটা তো মদ খাবে, তোর বুক চচ্চর করছে। আরে কি হলো? এই লক্ষ্মী ভান্ডার টাকা কি তুই সব মালিক নাকি? হ্যাঁ, আমি তো মালিক। সব জায়গায় বাবার আগে নাম আছে নাই? কিসের নাম? ভোটার কার্ডে বাবার নাম, হ্যাঁ, তোর বাবার নাম। আধার কার্ডে বাবার নাম, হ্যাঁ, রেশন কার্ডে বাবার নাম, হ্যাঁ, স্বাস্থ্য হাতি, স্বাস্থ্য হাতি হলো স্বাস্থ্য সাথী। হ্যাঁ স্বাস্থ্য সাথী, হ্যাঁ, সেটাও বাবার নাম। হ্যাঁ। পেন্টুল কার্ডে বাবা, যত মূর্খ পেন টুল কার্ড লয় রে, পেন কার্ড পেন কার্ড। হ্যাঁ, প্যান কার্ডে বাবার নাম। হ্যাঁ। তাহলে বাবাকে অর্ধেক দে, বাবা কাঁদতে দে। দিয়ে তুই যা থাকবে লে। শোন, এই 500 টাকা আছে, হ্যাঁ। বাড়িতে কত কুটুমজন এসেছে দেখেছিস তো? তাদেরকে ভালো মন্দ রান্না করে খাবো ওই 500 টাকা ভাগে। বাবা এ কুটুমলি, এ মালয় শয়তান। আমাদের এখানে মেলা চলছে, হ্যাঁ। সব ছেলেপুলেরা হয় মাঠে বসে বসে মদ খেছে লবানে লবানে, আর আমার একটা ছেলে মদ পাবে না, আর তুই কুটুমকে ভালো মন্দ খাওয়াবি বাবা, রে। তুমি মাকে ছেড়ে দাও, যে আবার বিয়ে করো। কি বলছিস? হ্যাঁ, এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ। যেন তার দুধ টানলে মদ বেরো। ওরে বাগাল তা হয় না রে। না, মদ দিচ্ছে না। দাঁড়া, মদের ব্যবস্থা করছি আমি। এ গঙ্গা, তাড়াতাড়ি টাকাটা বের করে দে। বললাম তো টাকা আমি দেবো না। টাকা দিবি না? না, দেবো না। মদ গিলতে টাকা দেবো না। এ হারামি জাতি, আরাম জাতি। খাবার। এ তুই কি বলছিস রে? এই, তোমার কাছে তো শিখছি। মাতাল তোমার কাছে মদ খাওয়া শিখলাম, হ্যাঁ। তাহলে তোমার কাছে গাল শিখবো না? মাতালের ছেলে মাতাল হবে, তা মাতালের ছেলে কি মাস্টার হবে নাকি? এই, তোকে বলছি না, আমি বলছি। এ গঙ্গা, গঙ্গা, রাত হয়ে গেলে কাউন্টারটা বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, আর কাউন্টারটা বন্ধ হয়ে গেলে আমি আর মদ পাবো না, ছেলেটা আমার সারা রাত মদ খেতে পাবে না। তাড়াতাড়ি টাকাটা বের করতে। ভালোই হবে। হ্যাঁ। রাত হলে মদের দোকান বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। তোমরা মদ গিলতে পারবে না, আমার সাথে ঝগড়াও করতে পারবে না। আরে। টাকা আমি দেবো না। আরে আমি খেতে পাবো না, তোর ভালো হবে? কেন? তুই মানুষ, তুই ডাইনি, খাবার। তুই এই
এইরকম মা জানলে হ্যাঁ। তোর আমি ব্যবস্থাকে মা বলে ডাকতাম না। শোন, তোর মতো ছেলে হবে জানলে হ্যাঁ। ওই আতুর ঘরে হ্যাঁ। মুখে নুন দিয়ে মেরে দিত। তুই এইরকম মা হবি জানলে হ্যাঁ। আমি যখন 9 মাসে বেরিয়েছিলাম হ্যাঁ। তো লাড়ি ভুঁড়ি টেনে বার করে আন। কি ছেলে গো, হ্যাঁ? হাবল তুই নিশা হয়েছি বাবা, তুই ঝগড়া করার দরকার না, আমি আছি তোর বাবা। বাবা দাঁড়া, ব্যবস্থা করছি। হ্যাঁ, আমার একটা ছেলে 5টা নয় 10টা নয়, একটা ছেলে আমার। তুমি আমার অরিজিনাল বাবা, ওই জন্য তোমারও চুল নাই আমারও চুল নেই। বাপ বেটা দুইজনাই মাতাল। বা গালোটা মতো বংশগত রে। দাঁড়া, ব্যবস্থা করছি। এ গঙ্গা, কি হলো? তাড়াতাড়ি টাকাটা বের করতে। শোনো, এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। হ্যাঁ। আমি তো বললাম মদ গিলতে টাকা দেবো না, দেবো না, দেবো না। টাকা দিবি না? না, দেবো না। তো বেরে হারামে জাতি। এই, তুই কি বলছিস? তোমাকে শিখছি বলো। এ হারাম জানি সাং হয়েছে গো। এ টাকা দে। বলছি দেবো না। টাকা দে। না। মরে যাবে রে, বুড়োটা মরে যাবে। বাবা পালিয়ে এসো, কালো পুলিশ। বাবা কালো পুলিশ। দিদি তোকে খুব মেরেছে দিদি। আরে বাবা ওরা গো, বাপ বেটা মিলে কি বাবা মার মারছে রে। বাবা কালো রে। এ কালো পুলিশ লয় রে। সেবিক পুলিশ খাকি কালো পুলিশ। ওরে কালো পুলিশ লয়, তবে এটা হচ্ছে তোর মায়ের ছোট্ট বোন, হ্যাঁ হ্যাঁ মানে আমার শালি আর তোর মাসি। আরে হাবল, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর মাসি রে। মাসি। ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। বাবাকে চিট করে ফেলে দিলি, ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি। হ্যাঁ হাবল, হ্যাঁ? তোর মাকে মারলি কেন তুই? হ্যাঁ মায়ের দোষ দেখ। এই, তুমি আমার দিদিকে মারলে কেন? এ কিসের দিদি জন্য অল দিদি মারলে? দোস্ত দেখ। হ্যাঁ? তোর বাবাকে দিয়েছি ছুঁড়ে। বাবা কুতা ভাই, বাবা তুমি কুতা ভাই। কেমন দিলাম? বাবা 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 মাসি মারছি গো। এ মাসি আমার বাবাকে হাত দিলি। বেশ করেছে, কিছু বলে না, তোকে এখন পকার পার করে দেবো। পকার বার করে দিবে আমাকে। হ্যাঁ পকার আইলি আমার বাবা। ওরে ওরে। দাঁড়া, ব্যবস্থা করছি। আমাদের নিমন্ত্রণ নাই, কি ব্যবস্থা করবে? লবানা চলে এসেছে, আর আমাদের বাপ বেটার গায়ে হাত। আর এ শালিয়ে, এ শালিয়ে। এই, বাবার 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 বলছে তো বাবার। এই, কি ব্যবস্থা করবে তুমি আমার? বাবা হ্যাঁ? বাবা তুমি পাচ্ছ না কি করে? তোমার শালিকে চুপ 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 এই, চুপ করাইতে পারছো না, চুপ করাই চুপ করে দে, চুপ করাইতে পারছো না। চুপ করে নিজে। এই, বিনালের মধ্যে এসেছে, কি করবে তুমি? হ্যাঁ? আমার কি করবে কি? বাবা হাত চালিয়ে দিচ্ছে গো। বেশ করেছে, এসেছে এ আমার দিদির দিদি বাড়ি। আরে। বাবা হাত পা দুই চালাইছে। হ্যাঁ, বাবা মাকে বাদে মাসিকে বিয়ে করবো। হারামজাদা। মাসি একবার সাদা ভগ ভকে গো। ওরে বাগাল কলকাতায় থাকে, মোটা টাকা ইনকাম করে। তাই নাকি? হ্যাঁ। তাহলে মাকে মেরে দেয় ভালো। হ্যাঁ গো মাসি মাসিই ভালো। মাসি দুধ মুখ দিতে পারবে। আর ওই দেখো সঙ্গী কুচি। এ, মা হাই বলতে নাই। হ্যাঁ বলতে নাই, মায়ের দোষটা দেখ ইঙ্গি খাচ্ছিল এই, এ, তুই বলো, বলো। তুই দিদি দোষটা দেখলি না? কি করেছে আমার দিদি? লক্ষ্মী ভান্ডার টাকা তুলেছে, হ্যাঁ? 500 টাকা আমি নিয়েছি, এখনো 500 টাকা আছে, টাকাটা বের করে দিচ্ছে না। ছেলেটা আমার মদ পেয়েছে না। এক টাকাও দেবে না। লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা। তোমাকে মদ খেতে দেবে না। আমার কি বলছে? আরে তুই কে বলছে? ঠিকই বলছি না হাবল। বাবরে তোকে মনে হচ্ছে আইন মন্ত্রী। এই, তুই আইন শেখাইছি নাকি? ঠিকই বলেছি। হ্যাঁ সব জায়গায় বাবার নাম আগে, সব জায়গায় বাবার নাম আগে। থাকলে কি হবে, তা আমার দিদির টাকা। হ্যাঁ দিদির টাকা, দিদি আইলে কই মাসি হয়েছে কই টাকা দিয়ে দেখেন দেখি। আরে হ্যাঁ? তোর টাকার দরকার শুধু আমাকে বল রে হাবল, আমি তোর মাসি হয়। ক টাকা লাগবে শুধু আমাকে বল। বললাম মাসিকে বিয়ে করো। ওরে আমার বয়স শুনেছে আর
তোর মাসির সঙ্গে বিয়ে হবে? বাবা, মাসি ভালো গো, হ্যাঁ। বলছে টাকা দেবে। আর ওই দেখো খুঁজছি শয়তানি বুড়ি, মুখ দেখো মনে হচ্ছে হনুতে হাঁকছে মুখে। এ হাবল, কত টাকা লাগবে তাড়াতাড়ি বলে ফেলা। বাবা কিরে বলছি কত টাকা লাগবে বল। বেশি করে নিলে বেশি কই যে কত লেখা যায় বল তুমি। শোন, সারা রাত পাই করতে হবে। দু বাপ বেটার অন্তত 2 বোতলের দাম তো নিলে। হাই 2 বোতলে হবে, দুটো মদের দোকানের দাম লি। এ তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা দোকানে ঢুকবো, সারা রাত বেরিয়েবো না। এ হাবলাই, মাসি মাসি ভালো রে, মাসি ভালো। মাসি ভালো রে। এই দিবি দিবি না তো লোভ দেখাইলি। চল মা, মদ খেতে একটা কথা বল না। চল মা চক্কি, চল মা চক্কি। তোর মাসে না উল্টো পাল্টা কথা বলবি না। ভাষণ কথা বলবে না। সামনে এই ছেলেরাতে স্বামীরাতে তোকে পরে পরে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, চল আমার কাছে ভালো থাকবি। ওই যে পালিচ না রে, শোন শোন, ছেলে আর স্বামী ওদেরকে ছেড়ে কোনোদিন যাওয়া যায়? এ যা, যা, যা। মারুক আবার আমাকে পরে। বাবা ছেলে দরদ দেখো, ছেলেকে মদের পয়সা দিয়েছিল, ছেলে দরদ। এই কি বলছিস তুই? যা 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 আমাকে তাড়িয়ে দিচ্ছিস? যা 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 আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? যা যা। শোন আমল, তাড়িয়ে যখন দিচ্ছিস বাপ বেটাতে দুজনে মিলে যাবার সময় একটা কথা বলে যায়, হ্যাঁ, যদি কোনোদিন শুনি হ্যাঁ। তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো না। আমার বাবা মরবে কেন, তুই মর, হ্যাঁ? তোর বোন মরু, হ্যাঁ? কেন তোর বেটা মরু। এ বাগাল, ওর বেটা কি তুই রে? না আমি ওর বেটা হতে পারলাম না, প্লিজ আমাকে ক্ষমা করো, চল। প্লিজ আমাকে ক্ষমা করো। জন্ম দিয়েছিস তো কি রকম ছেলে? ওরে মদ খাইছে, মদ খেয়ে নেশা লেগে গেছে, তুই বকছে। কি রকম ছেলে জন্ম দিয়েছিস রে? শোন, এ দিদি অলি, অতই যদি দিদির প্রতি দরদ, তাহলে দিদির হয়ে টাকাটা ফেলে দেয়নি, দিদিকে এখান থেকে নিয়ে কেটে বল। শোনো, বলি, দিদি চল। হ্যাঁ চল, শোনো আমি চলে যাচ্ছি। দাদা। এই ভিটে ছেড়ে যখন চলে যাচ্ছি, এই ভিটে তার কোনো দিনের জন্য ফিরে আসবো না। এই যাওয়াই আমার শেষ যাওয়া। যা 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 বলে হারি মাসি তোর পাছা রে পাছা রে পাছা রে পাছা রে পাছা রে পাছা রে। কি বলছিস তুই? না বলছি মাসি এতদিনে এলি কই দেখলাম না তোর কোনো বাচ্চা রে বাচ্চা রে বাচ্চা রে। হাবল, আমার তো বিয়ে হয়নি। আহ! বিয়ে হয়নি। বাবা কিরে মাসির বিয়ে হয়নি, মাসিকে বিয়েটা করো। এই, তোর টাক পড়ে গেছে মাথাতে, আমি ওকে বিয়ে করবো না বুড়ো। কার টাক পড়ে গেলে? আরে তোর বাবার বড় টাক আছে মাথায়, ও মাথায় চুল না থাকো, অন্য জায়গায় আছে। বুড়োকে বিয়ে করবো না। এখন সেলুনে পড়ে নাই চুল। কেটেছিলাম যখন ইয়াং বয়সে। ওরে যা যা যা, আর যেন ঢুকেই না। এইবার কি ঢুকলে কি করবি তুই? ঢুকলে কি করবি? না না নিয়ে গেলি যে ঢোকা কি দরকার আছে? যা 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 বাবা, চশমা চোখে চলে গিয়েছ শোরের বাচ্চা। আমি শুয়োরের বাচ্চা? তোকে বল যাবো না, আমার বাবাকে গাল দিচ্ছ। আমার বাবাকে গাল, গায়ে হাত দিচ্ছে একবারে, গায়ে হাত দিয়ে ওই বাবা আমাদের সিম ডাল বাড়ি, একটা ডাল দিয়েছো, ডালের বাড়ি বুঝিয়ে দিও বলেছে যে আমরা কি জিনিস। হাবল! হাবল রে! এই, তোর বাবাকে আমি ল্যাংটো করে দিয়েছি। বাবা 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 তুই সালের জন্য হচ্ছে গেলা, বাবা, উল্টো পাল্টা কথা বলে দিছিস আর আমাকে এসে বসাইছে। তুমি মারামারি করতে বাড়িতে কাপড় চোপড় পরা কি দরকার? ও ধুতি খুলে দাও, কেন তুই খুলবি কেন? আন্ডার প্যান্ট খুলে দাও। ওরে বাকাল, আন্ডার প্যান্ট তলে আর কিছু নাই রে। কিছু থাকার দরকার নাই, তোমার ইন্দুর মরিকে তা লো দিবে না। একটু না, সত্যি কথা বলতে আমার আপত্তি নাই। বাবা বাবা গো বল। বাবা
বাবা বল রে। বাবা গো, হ্যাঁ ও মা পালিয়ে গেল, হ্যাঁ মা পালিয়ে গেল। হ্যাঁ, দেখো বাবা আমার খিদে লেগেছে। খিদে লেগেছে। হ্যাঁ বাবা খিদে লেগেছে। তাহলে শোন বাবা, হ্যাঁ, আমার কাছে তো টাকা পয়সা নাই। আমার কি মনে হয়েছে জানো? কি মনে হয়েছে? খিদে লেগেছে। হ্যাঁ। আমরা গরিব মানুষ, টাকা আমাদের এক জায়গায় আছে। কোথায় আছে? মনে হয় গাছের পাতা টাকা কেন হয় না? এই গাছের পাতা টাকা কেন হয় না? অত বড় গাছটা সব পাতা কি টাকা হয়ে যাবে? তাহলে এত টাকা তুই কি করবি? ওই পাঁচটা আমার দোকানে দিতাম, তাহলে পেট ভরে খাওয়া হইতো। হ্যাঁ। তা ঠিক বলেছিস। বাবা গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা কি রে? সাগর যদি মদ হইতো। এবার নিঘাত তোর মায়েরও হইতো। আরে বাগাল, এইটুকু মদের দাম 160 টাকা, আর অত বড় সাগরটার সব জল যদি মদ হয়ে যেত, তাহলে এত মদ কি হইতো? সাগর যদি মদ হইতো, হ্যাঁ গরিবে পেট ভরে খেতো। তা হইতো। ও হোক না যতই নুনা, ঠিক বলছিস। গাছের পাতা টাকা কেন হয় না? টাকা কেন হয় না? হাতি যদি পাঁটা হইতো। এবার নিঘাত বসাবো তোকে। খেলখানা? এ বাগাল, এ, আমাদের পুজোতে, কালী পুজোতে, দুর্গা পুজোতে পাঠা পড়ে, এইটুকুটুকু সিং বেরিয়েছে, আর সেই পাঠাটার দাম 4-5 হাজার টাকা। তাহলে অত বড় হাতির যদি পাঠা হয়ে যায়, তাহলে অত মাংস কি হইতো? হাতি যদি পাঁটা হইতো, আচ্ছা, মাতালে মধ্যে চাট করিত, তাহলে ও পেট ভরে মাংসের দাম হতো 3 টাকা 4 আনা। ঠিক বলেছিস। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা, বাবা গো, হ্যাঁ, বল। বাবা, বাবা মদ, আরে বাগাল, বাবা মদ। আমার কাছে 500 টাকা ছিল, আমি ভোরবেলা শেষ করে ফেলেছি। তোর মায়ের কাছে 500 টাকা ছিল লোবো বলে, হ্যাঁ। তার তো দুজন তো মদ খেয়ে মাসের সঙ্গে তেলে ফেলেছি। আমার কাছে বাবার 1 টাকা নাই বাবা। বাবা তুমি এক কাজ করো, কেন? ভাত তো কেউ রাঁধতে পারছে না, না। তাহলে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করি। বাবা দুজনে বিয়ে করলে কাজ ছেলে হবে গো, তোমার না আমার। এ বাগাল, আমরা দুজনাই পুরুষ মানুষ, হ্যাঁ। আমাদের দুজনের মধ্যে কারোর ছেলে হবে না। কেন হবে না? এই শালোকে কি বলে বোঝাবো? ওরে আমাদের ছেলে হবে না, আমাদের আই নাই। আই নাই। এ শালো, আমাদের দরজা জানলা কিছু আছে, ছেলে বেরিয়ে কোন দিকে রে শালো? একটা দরজা কিনে লাগাইতে হবে কতক্ষণ? দরজা কিনে লাগিয়ে দেবো, ছেলে বেরিয়ে ধরে পালিয়ে যাবে। ওরে তা হবে না, আমাদের বেটা ছেলে ছেলে হয় না। বাবা তো ভাত। আরে ভাত, শোন বাবা, না বাবা, তুই বলছিস আমি রান্না করতে পারবো না, না আর আমিও তোর জীবনে রান্না করি নাই, না। তাহলে ভাত ভাত ভাত। শোন বাবা, হ্যাঁ, কথাটা শোন, হ্যাঁ। আর তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ে ঘুরে বেড়াইতে হবে না। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করে আইবো, হ্যাঁ। প্রাইমারিতে। এই সুখদার স্কুলে, হ্যাঁ এই সুখদার স্কুলে পেরাই মারি। হ্যাঁ, গিয়ে আমাকে মারিবে পেরাই। ওর নাম পেরাই মারি, মানে পেরাই বসাবে। এই লোকগুলা কান্দে দেখি উয়া উয়া উয়া। ওরে তা নয়, হবে? প্রাইমারি মানে প্রাইমারি তা নয়, হবে? ওটার নাম হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। সেখানে প্রথম ভর্তি হইতে হয়। আর তোকে যদি ভর্তি করতে পারি, হ্যাঁ। প্রত্যেক দিন সয়াবিন আলুর তরকারি, আচ্ছা, ডাল, হ্যাঁ। সপ্তাহে একদিন করে পোলট্রির ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস, আর পেট ভরে ভাত। তাই নাকি? হ্যাঁ। এই মাস্টারকে বলতে হবে, কি বলতে হবে? ওই সপ্তাহে মাংস বাদ দাও, দিয়ে সপ্তাহে একদিন মদ দাও। স্কুলে মদ? হ্যাঁ, বাবার ছাত্রের অভাব হবে না, জানলা দরজা ভেঙে ফেলবে সব। আদাব! স্কুলে মদের কথা বলবি না, স্কুলে মদ দেবে না। আচ্ছা, আর শোন বাবা, বাবা, যদি একবার প্রাইমারি স্কুল পাস করে যদি হাই স্কুলে ঢুকেছিস, আর ঢুকেই নীল রঙের নতুন একটা সাইকেল। তাই নাকি? হ্যাঁ, আমরা সাইকেল নেবো না, তবে কি নিবি? দুই বাপ বেটার একখানা মোটর সাইকেল নেবো। অ্যাপাচি, অ্যাপাচি। এ পাচল্লার বেটা, এই, ঘরে ভাতের চাল নাই, ওই ভাতের লেগে তোকে স্কুলে ভর্তি করছি, হ্যাঁ। আর ওই অ্যাপাচি গাড়িটা তেল কেনার পয়সা নেই, চালাবি কি করে? এই, তেল ভরবো না তো, তবে আমি চাপবো আর তুমি ঠিলবা।
এই বুড়ো বয়সে। এবার তোমার দম লেগে যাবে, হ্যাঁ। তখন তুমি চাপবা, আমি ঠেলবো। আচ্ছা লোকে যাই বলে আওয়াজ নাই কেন, তখন তুমি পাট দিয়ে রাখবা। পাট 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 পাট। এমন পাটা পাটবা মনে কান্নি ছেড়া পা। আর লোকে ভাববে একদম ফুল স্পিডে আসছে গাড়ি। এ শালা বুঝলে দেবো। তোকে স্কুলে ভর্তি করবো তবে ছাড়বো, হ্যাঁ বাবা, বুঝলি? স্কুলে ভর্তি করবা? হ্যাঁ। তা আমার কাগজপত্র আছে? আরে এই বছর বর্ষাতে কত বৃষ্টি হলে দেখলি, হ্যাঁ। সে মাটির দেয়ালটা পড়ে গেল, সে কাগজপত্র করে তখনই নষ্ট হয়ে গেছে। বাবা কাগজ নাই? না বাবা। তাহলে তো সব বোনাস। কেন কেন কেন? বাবা শুনলাম কি সমাচার, কি রে? এখন বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ বাবা, আমিও তাই শুনলাম কন্ট্রোলে গিয়ে। তাহলে ঠিক বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, কি রে? কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা আচ্ছা সেইটাই হবে পরিষ্কার। কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা। সেইটাই হবে পরিষ্কার। বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা হ্যাঁ, বল। বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আচ্ছা যারা বৈধ হ্যাঁ। তারাই থাকবে। আচ্ছা এ বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ। আর অবৈধ পগার পার। আচ্ছা বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আচ্ছা অবৈধ পগার পার। বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা ভাত ভাত ওই স্কুলে ভর্তি হইলে পাবি, হ্যাঁ। আর না হইলে পাবি না। তোকে আর আমি তোর কথা শুনবো না, হ্যাঁ। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করবো তবে ছাড়বো। স্কুলে। হ্যাঁ বাবা চলো। চল। বাবা গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না? এ পুলি, কি হলো? আজকে স্কুলে দেরি করলি কেন আসতে? আর বলিস না, ছাগল চড়াতে চলে গেছিলাম। তাই নাকি? এই আজকে কেন? ও তো প্রতিদিন স্কুল আসে না, বা তুই আজকে বলছিস? আর তোর কি মন গেল যাচ্ছিস স্কুলে? পড়াশোনা করতে হবে, আর ছাগল চড়াতে গেলে কত মজা জানিস? কত বেটা ছেলে বন্ধু থাকে। ফাঁকা মাঠে তোর আবার কি মজাটা লাগে রে? কত মজা লাগে, পায়খানা যায় ছেলেগুলো দাঁড়ায়। হ্যাঁ, আমার তো ভয় লাগে। তোর ভয় লাগে? এই শোন, এখনো মাস্টারমশাই আসেনি, একটু আনন্দ করে নি। তুই গান কর না, আমরা তাহলে নাচি। আমি গান করবো আর তুই নাচবি, আর মাস্টারমশাই এলে আমাকে মার খাওয়াবে। না না, মার খাবো না, আমরা ঠিক বলে দেবো যে আপনি গাইতে হবে না। ঠিক আছে। अरे तेरे लिए मर जाऊं तुम्हारे, तेरे लिए मिट जाऊं तुम्हारे। अरे तेरे लिए मर जाऊं तुम्हारे, तेरे लिए मिट जाऊं तुम्हारे, तेरे लिए मर जाऊं तुम्हारे। बड़ियारी चलिया ना, मुझको ना डर पाना, बड़ियारी चलिया ना, मुझको ना
पीपल के नीचे स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा हाय गोरिया रे चलियाना मुझको ना तड़पाना अरे गोरिया रे चलियाना मुझको ना तड़पाना বন্ধ করো চুপ করো স্কুলের ভিতরে গান গায় না गोरिया रे চুপ কে গান গাইছিলি বলো তো চাপ কে ছিঁড়ে করে দেবো গাইছিল ফুলে তুমি গান গাইছিলে না মাস্টারমশাই মিথ্যা করে বলছে এই মিথ্যা কথা বলবি না তুই তো গাইছিলিস চাপ গিয়ে সিধে করে দেবো শোনো তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য গান বাজনা করার জন্য নয় ভাত খাবো ভাত খাবে চুপ করে বসো কে গান গাইছিল আমি বুঝতে পারি যাকে নামটা প্রেজেন্ট করি তারপরে তোমাদের ব্যবস্থা হচ্ছে মাস্টারমশাই ভুলি গাইছিল তুমি চুপ তোমাকে আমি ভালো করে চিনি এই যে খেঙ্গরি বাগদি ছাইকুড়ি হাজরা ফুলি মন্ডল এই যে লালবাবু শেখ কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ যদি হয়েছে ভালো আর যদি না হয় তাহলে বুঝতে পারবে হারে হারে টের পাবে ঠিক আছে আমি পাকা কথায় নামটা তুলি তোমরা সব ধীরে সুস্থে বড় করো কেমন একদম বদমাশি করবে না ভুলি কি ব্যাপার হে বাগালে এটি স্কুল রে কি ব্যাপার চুপ ফুলি বাবা ভাই ফুলি সব বোনাস হয়ে গেল কি হচ্ছে মাস্টারমশাই না না আমি স্কুলের চালে নতুন টিন চাপালাম আমার টিনের চালে মনে হচ্ছে হনু লাভাই যে টিনগুলো সব ফাটিয়ে দেবে মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না আপনার হাতের লাঠিটা দিন টিনের চালে যদি হুনু লাপালাপি করে ওই লাঠিটা নিয়ে বাইরে যাব আর ওই হুনু যদি বসে থাকে টিনের চালে ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চপ 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 করে তিন বাড়ি মারবো হুনুর লেজ গুটিয়ে পালিয়ে যাবে দেখ তোকে আগে বললাম বদমাশি করি না তোর ব্যবহারের জন্য তোকে স্কুলে মেয়ে গেলে হন্নু মনে করছে আমাকে হ্যাঁ। কোন মেয়েগুলা স্কুলে মেয়ে গেলা ওদের মায়ের পেঁপের ডগ ভেঙে দেবো আমি হনু উপ এই যে শোনো আর আমি তো হন্নুর মতনই করছে কালকে যে পড়াটা দিয়েছি সব মুখস্থ হয়েছে ফুলি তোমার মুখস্থ হয়েছে শোনো সবাই ফুলি পড়ছে ফুলির সাথে সাথে তোমরা সবাই পড়বে কেমন বলছি মাস্টারমশাই সবাই বলবে আমার সাথে এক কর করো ধর ধরো কর করো ধর ধর করো 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 ধর 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 কর করো কর করো ধর 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 কর করো ঠিক আছে আর পড়া করতে না পড়া করতে করতে কেন্দ্রে ফেলা বাদু হইতে মাস্টারমশাই ঠিক আছে বসো বাগা বসো, বসো দেখলি ওই স্কুলে বাচ্চা মতন মেয়েটা কত সুন্দর পড়া পড়ছে ওই মেয়েটা এ পরে আমি জানি তো এই জীবনে স্কুলে চোখা ডিঙ্কাস নাই আর ওই স্কুলে পড়া জানে এ ছড়া আমার মুখস্থ কষ্ট লয় মুখস্থ হ্যাঁ এ মুখস্থ তুই কোথা শিখলি হ্যাঁ, স্কুলে গাড়ি যায় তখন ওই ছেলে মেয়েগুলো পরে আমি শুনি না শুনে শিখে ফেলেছিস হ্যাঁ বলতে পারবি হ্যাঁ লে বল ওই পড়াটা ওই বলটা করো করো বাবা 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 ছিল শিক্ষিত গো করো করো বাহ! ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো আরামজাদা ছোট লোকের বাচ্চা করো করো ভালো মেয়ে দেখে চেপে ধরো স্কুলের মাস্টার যে পিটিয়ে তো ছাল তুলে দেবে ওইসব উল্টো পাল্টা কথা বলবি না হ্যাঁ আবার রান্না কোথা হচ্ছে রান্না হচ্ছে গো সেন্ট পাওয়া যাচ্ছে না রান্না ওই যে এখানে দেখছি না ওই যে ওইখানটায় হ্যাঁ। তাহলে এই স্কুলে বাদ দিয়ে রান্না ঘরে ভর্তি হয়ে গে ওইখানে খাইয়ে দিয়ে নিয়ে টান এখানে ভর্তি হবি তবে যে ওখানে ভাত পাবি তাই নাকি? হ্যাঁ লাইনটা করতে আমাকে তাহলে স্লিপটা নিয়ে এসো ভাতের স্লিপ তোর বাবা চাল ডাল কিনে দিয়ে গেলি স্কুলে আর আমি তো স্লিপটা নিয়ে এসো আগে ভর্তিটা করি তবে যে ভাত পাবি না বলো আমরা ওই ভর্তি নাই দুখান স্লিপ দাও স্লিপ কেটে চলে যাবো নমস্কার মাস্টার মশাই নমস্কার নমস্কার আসুন আসুন বলুন কিসের জন্য এসেছেন বলো স্কুলে ভাতের জন্য এসেছি ওরে তুই সালো চুপ রে বেশি কথা বাড়াবার দরকার নাই আর শর্ট ট্রিক মেজে দাও লাইনটা করতে বেশি অমুক তমুক বলার দরকার নাই কিসের জন্য ভাতের জন্য তাহলে ভর্তি নেবে না চুপ কর
মাস্টারমশাই বলুন। আমার মনে বড় আশা মাস্টারমশাই, আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। আপনার একমাত্র ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ তো ভালো কথা মশা। হ্যাঁ বুড়ো, হ্যাঁ তোমাকে ভর্তি করতে হবে না। কেন রে? তোর বাবা কোনো স্কুলে ভর পড়ায়নি। কেন, কি হলো? একটা ছেলে বলার দরকার কি? এই তো কটা বলবো? গোটা 15 বলো। 15 বললে কি হবে? 15 থালা ভাত পাবো। আর একটা বললে? এক থালা। চাপ বাকা, সরকার পরিবার পরিকল্পনা করে দিয়েছে, একটা কি দুটো বেশি ছেলে বলে নেওয়া যাবে না, 15টা বললেও। শুনুন, আপনার একমাত্র ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে, তো ভালো কথা। হ্যাঁ, মাস্টার। আচ্ছা, তার আগে বলুন তো আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়সটা কত হবে? ওই আপনার 25-26 বছর হবে। যা 25-26 বছর বয়স হয়ে গেছে। এ শালো কই দেখি রে। আজ যে প্রাইমারি স্কুলে এসেছেন আপনার ছেলেকে ভর্তি করতে, এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? আপনি জানেন না একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভর্তি হবে না, বেরিয়ে যান, বেরোন স্কুল থেকে বেরিয়ে যান। কেন? ছাগল চড়াবিকা। তখন ছোটবেলাতে বললাম জোরে হাবল বদমাশি করে বেড়াই না, স্কুল যা স্কুল যা, গেলি না, এখন তোর বয়স পেরিয়ে গেছে আর ভর্তি হবে না। তুমি কি বললা? আমাকে মাস্টার বয়স জিজ্ঞেস করলে, আমি বললাম তা কত, 25-26 বছর হবে। এ শালো কই দেখি রে। এ শালো কই দেখি। ই আমার হাতে মালুই দেবে গো। 25-26 বলার দরকার কি? এত কত বলবো রে? 90-95 বলো গা। বাগাল 90-95 বললে কি হবে? 95 বলে 1.5 কেজি চালের ভাত। আর ওই 25 বললে? 25 চালের ভাত। আমরা তো পড়ার জন্য আসিনি, আমরা ভাতের জন্য এসেছি। ভাতও শেষ, আমাদের পড়াও শেষ। তা নয়, মাস্টার বলছে যখন 5 বছর বয়স ছিল তখন আনতে হতো, এখন আপনার ছেলের বয়স পেরিয়ে গেছে আর ভর্তি হবে না, বেরিয়ে যান। পেরিং গাইছে বললে তো হবে না, পেরিং যেতে দেবো না আমরা। তুমি গিয়ে বলো কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, আচ্ছা। আর মার খাওয়ার কোনো টাইম নাই। মাস্টারমশাই, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। মাস্টারমশাই এক্ষুনি গদাম গদাম খেয়ে নেবে, বাদাম বাদাম। কথাটা আপনি মন্দ বলেননি। ঠিক আছে, আপনার যখন এত ইচ্ছা আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শেখাবেন, শুনুন, আপনার ছেলেকে স্কুলের ভিতরে রাখুন, আপনার ছেলেকে একটু দেখি, তারপরে আমি কি করা যায় দেখছি। এখন আপনার ছেলেকে বাবা, লেগে গেছে তোর কথা। লেগেছে? কি বলছো? যখনই বললাম হ্যাঁ। শিক্ষার কোনো বয়স নেই আর মায়ের খাবার টাইম নাই, হ্যাঁ। তোর কথাটা বলে দিচ্ছে, বলছে আপনার ছেলের উপস্থিত বুদ্ধি আছে, আপনার ছেলেকে ভেতরে ডাকুন, আমি দেখি বাবা, এবার মাস্টার কিছু প্রশ্ন করতে পারে, হ্যাঁ। সেখানে উত্তর দিবি। সে- আর শোন বাবা, বাবা। মাস্টার বয়স্ক মানুষ, হ্যাঁ। গিয়ে ভক্তি করে হ্যাঁ। পায়ে হাত দিয়ে প্রণামটা করবি। আমি বলি ছেলেটা ভালো, আমি তো জীবনে প্রণাম করি নাই, তুমি দেখিয়ে দিও। তাহলে তুই আমার কাছে দিকে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো তুই সেরকমই করবি। ঠিক আছে। বাবা, কিরে? হরলিক্সের বোতলটা ধরো। হ্যাঁ, কই দে। ওরে শালো, এটা হরলিক্সের বোতল নয়, জেডি মদের বোতল রে। আরে মাস্টার কি মদ খাই নাকি? মাস্টার শিক্ষিত, এতে জেডি লেখা আছে। লেখাটা ধুইয়ে দিতে পারছো না? এ কোথায় রুচি? গরম জলে ধুইয়ে দিলাম, ট্যাপ করলে। দেখে দাও। ভেতরে মাস্টার চেয়ার বসে আছে, আচ্ছা, আচ্ছা। ভেতরে যা। ভালো করে দেখিও। আমার কাছে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো ওই রকমই করবি। ও বাবা গো, আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ও বাবা গো, আচ্ছা, রান্না ভালো হচ্ছে, কোথা সেন রুচিছে। ও বাবা গো, আগ বাড়িতে ভালুক ঢুকেছে। এ ভালুকের বাচ্চা, এটা স্কুল, তোর চেহারাটা দেখে মনে হয়েছে তোর বাবাই ভালুক ছিল বলে ওরকম ভালুক জন্ম দিয়েছে। বাবা মাস্টার কোনখানে? হ্যাঁ, কই মাস্টার কই? মাস্টার ভেতরে চেয়ারে বসে আছে। ভিতরে। সারে জাহাঁ সে আচ্ছা, বসে যাচ্ছে সুরের বাচ্চা। এই! স্যার, আমি তো মাস্টারকে সোর বাচ্চা বলছে। মাস্টার শিখতে হচ্ছে। এইটা মাস্টার। ও যেমন দেখাবো ওইরকম করবি। একে আমি চিনি তো, আমাদের সুখ ডালে হ্যাঁ। ছাতা সারাই যাইস তো। সে ফকির সাহেবকে মনে করছে গো, বর্ষা শুনছে না সাইতে। ওরে এটা মাস্টার। পাইয়ে পাইয়ে পাইয়ে, ওই পাইয়ে পাইয়ে, ওরে পাইয়ে, এই পাইয়ে। ওই রে। ও লয় রে,
এ শালো পাইয়ে, এ শালো ওদিকে লয় পাইয়ে, ওরে পাইয়ে রে, ওরে পাইয়ে রে। এ শুয়োর বাচ্চা মাস্টার পাইয়ে রে। এ শালো মাস্টারে পাইয়ে রে। শালো একটি কথা বুঝে না, তুই সারা করছিস। শুয়োর বাচ্চাকে মনে হচ্ছে যুদ্ধ পেটে করবে ওরে। এ শালো কটা হ্যাঁ কটা বুঝে না। এ বাগাল, এ বাগাল, কি করলি তুই? কি করলাম? তুই আমার কথা বুঝছিস না বলে আমি আগে বললাম শুয়োর বাচ্চাকে জুতো পিঠে করে দেবো, না জুতো নিয়ে মাস্টারকে মারতে গেছে। তুমি তো বললা যেমন করে দেখাবো তেমন করে করবি। এই যে মশাই, আগে আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম স্কুলের ভিতরে রাখুন। আপনার ছেলেকে একটু দেখে আপনার ছেলের মাথায় কি ছিঁড়ে আছেন? আমাকে জুতো নিয়ে তারা করছেন। আপনার বউ সাইয়া হবে। চুপ করো। এ বাগাল, এ ওটা মাস্টার পায়ে হাত দিয়ে ক্ষমা চা, পাইয়ে পায়ে হাত দিয়ে ক্ষমা চা। বাগাল কোথাকার। এক টাকা প্রণাম করতে হবে না, খুব হয়েছে। রামজাদা বিয়াদব ছেলে, আমি স্কুলে মাস্টার, মাস্টার কবলে লাথি মারা, বিয়াদব ছেলেকে চাপ। এই, 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 আবার। কান ধরে স্কুল থেকে বের করে দাও। না মা, না মা, কিছু মনে করো না, আমার ছেলে ভুল হয়েছে মা, কিছু মনে করো না মা। প্লিজ আমাকে ক্ষমা করো। চোরা প্লিজ ক্ষমা করবো? চোরা কান্নে চড়িয়ে প্যান্নে মোত্তা করাবো জানিস তো? কি বলছো? আমাকে বলছি প্যান্ডে মুতাবে? ও সব বেটা ছেলে, হ্যাঁ ভুল হয়ে গেছে, বুড়া হাতি ছেলে ভুল হয়ে গেছে। স্কুলে এসে যা মন তাই করছে, মাস্টারের কপালে লাথি মারছে, মেয়েদেরকে চিৎ করে ফেলে ছকে কানে নিচে পটাস করতে পারে এক চর। আমি সুখ ডালের ছেলে, আমি সেই দেবো নাকি? এই তুই সুখ জ্বালে ছেলেতে কি হয়েছে? একবার শুকিয়ে ছেড়ে দেবো। আমি কিন্তু সুখ দুঃখ বুঝবো না। তাই নাকি? আমার হ্যাঁ? তাই নাকি? আমার মাস্টার কাছে ওরে ওরে, মেয়েছেলে ওরে, হাত দিলা। লেগেছে গো, লেগেছে গো। উহ, আহ, ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো। এই বান্ধবী ললিতা, হ্যাঁ আমার কোন কোন জায়গা তুই টিপে দেবে? ছেলেকে দেখবি, হ্যাঁ ধরে কেমন মুচুরে দেবো দেখবি এখনই, হ্যাঁ? আমার মুছিয়ে দিবি। এই বলো, আবার ঝামেলা করবে না, আবার। বল বাবা স্কুলে ঝামেলা করি না বাবা। সুখ ডালে থাকতো সুখ হইল না, এবার তোর ডাল ছাড়িয়ে দেবো রে। ওরে ছোড়া আমার সাথে পারবে? ছেড়ে দে। ওরে আবার কি হলো বাবা? বাবা ও জায়গায় মেরে দিয়েছি। আমি যদি আগলা লেতো তোর মুখ আপনি সরিয়ে যাও। ভাষা দেখো, আপনি সরিয়ে যা, না না আপনি সরে যান তাই বল, না আপনি সরিয়ে যা। আমার গায়ে হাত, বেশ করেছি, তোর গোষ্ঠী বিচ্ছে দেবো। তোর গোষ্ঠী কিছু ছোড়া, হ্যাঁ তুই আমার সাথে লাগতে পারবি? তুই আমার সাথে লাগতে পারবি? আমার সঙ্গে লাগবে? ওরে আমার সাথে লাগতাছিস না। এই আমি যা মস্তান, হ্যাঁ এই সুখ ডালের ছেলেগুলা হ্যাঁ ভয় আমার গায়ে মুছতে দেয়। তোকে মানুষ মনে করো না। আমি সুখ ডালের ডন। আগে জামা প্যান্ট খুলছে কেন? আগে জামা প্যান্ট খুলছে কেন? এই ও ধূপ কাঠিতে হাত দিয়েছে, এবার পুড়ে যাবে। উড়িয়ে যাবে। এই যে শোনো, এটা সরকারি স্কুল। এই সরকারি স্কুলের ভেতরে মাঠ ডাঙ্গা চলবে না, অশান্তি করা যাবে না, ঝামেলা করা যাবে না। যা করবে স্কুলে বাইরে করবে, স্কুলের ভেতরে কোনো ঝামেলা ঝগড়াঝাটি হবে না। ছোড়া মরবে রে, এইবার ছোড়া মরে যাবে। এই প্যান প্যান পরে আমার সাথে লড়াই করতে পারবি? হ্যাঁ পারবি? প্যান হ্যাঁ প্যান প্যান তো প্যান ছিঁড়ে নেবো রে আমি, জানি না। বাগান স্কুলে কি করছে রে?
সাথে হ্যাঁ, হ্যাঁ? এটা কি পড়ে নিলাম? কি বললি ওটা? হাগিস। কেন তুই হেগে ফেলবি নাকি? এই ও যদি হেগে ফেলে তাহলে আমার যদি লেগে যায় তাহলে ওই জন্য হাগিসটা হয়ে এই যে স্কুলে ঝামেলা করবে না, স্কুলে বাইরে যা করবে কি করবে। ঝামেলা করলাম? আপনার কাছে হাগিস চাইছে? আমার হাগিস আমি নিজেই পড়ে নিলাম। হাগি যাবে না, তোমাকে এমন মারবো হাগি ছেড়ে বেরো স্কুলে বেরো। ওরে চলো মরবে রে, এই চলো মরবে, দেখ কেমন দি হাবল কোথায় যাচ্ছে? এই ওরা আমার সাথে লাগতে এসেছে, জানে না আমি কে। বাবা কেমন দিলাম? এ পুষ্পারাজ ঝোঁকেঙ্গে নেই। পুষ্পরাজের বাচ্চা এ ওই একটু মেয়েতেই ওই কুটুরিতে ফেলে তলাতে দৌড়ে দিলে আমি যে কেমন দিলাম ঝোঁকেঙ্গা নেই। না না পড়েঙ্গা কিন্তু ঝোঁকেঙ্গা নেই। চলাই পুষ্পরাজ বইটা কে করেছে জানিস তো? হ্যাঁ। হ্যাঁ আমিই তোর তো। নাম আমিই তো। চল তোর নামটা বল দেখি। আমার নাম আলু অর্জুন। আলু অর্জুন। এই হ্যাঁ তার কত সুন্দর নাম আলু অর্জুন। হ্যাঁ। আর তুই কি বলছিস? আমার নাম হচ্ছে আলু অর্জুন। আলু অর্জুন এটা আবার কি হচ্ছে? নিচে তো আলু উপর অর্জুন, তাহলে আলু অর্জুন হচ্ছে না? ও, এই যে বোঝা শুনুন, আগে আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে, তাই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করা যাবে না। আমরা দুই বাবা বেটাতে বেরিয়ে যান, স্কুল থেকে বেরিয়ে যান, বেরোন স্কুল থেকে বেরোন। ওটা কি? আমার নাম হাবল। উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। এই যে বোঝা শুনুন, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করে এসেছেন, ভর্তি করতে এসেছেন, হাতে একটা বই নেই, খাতা নেই, কলম নেই, পেন্সিল নেই, স্লেট নেই, ওই হাতে ওই শাবলটা কিসের জন্য নিয়ে এসেছে? মাস্টারমশাই ও ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করে নিয়েই বেড়াই, কিন্তু কেন নিয়ে বেড়াই এই যে জিজ্ঞেস ছেলে, করুন। ওই শাবলটা কেন তুমি হাতে নিয়ে ঘুরে বেড়াও? সরকার থেকে ঢোল দিয়েছে, রাস্তাঘাটে পায়খানা করা পেচ্ছাপ ফেরা হবে না। তাহলে স্কুল আসতে যদি হাগা চেপে যায় আমি কোথায় হাঁকবো? ওই জন্য শাবলটা এনেছি, হ্যাঁ, মাটিতে গর্ত করবো, ওই যে এই তারপর দিয়ে ধাক্কা দিয়ে দেবো। স্বচ্ছ ভারত, তবু পরিবেশ দূষণ হইতে দেবে না। না, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো বাবা? বিড়ালের কাছে। হ্যাঁ? বিড়াল বিড়াল ও তাহলে তুমি প্রাইমারি স্কুলে আসার আগে বিড়ালের কাছে টিউশনি পড়ে এসেছো? বিড়ালে দেখবেন বালিতে ধুইলে তো গর্ত করবে, হেঁকে দিয়ে ধাক্কা দিয়ে। আপনার ছেলে উপস্থিত বুদ্ধি ভালোই আছে, মাটি গর্ত করে পায়খানা করে ঢাকা দেবে, তবু বাবা, পরিবেশ দূষণ হইতে দেবে না। বাবা এই মেয়েটাকে আমি চিনি তো। এই ওই মেয়েটা কোথা কারে? এই আমাদের পাড়ার গো, কি নাম ওর? খেন্দির বিটি ফুলি। ভালাজি তেরি মেরি তেরি মেরি, তোর মা লম্বা তু কেনে গেরি। হে বাকাল, ওর মা লম্বা রু কেন গেড়ি, স্কুলে এইসব কথা তোর বলার কি দরকার? ভালাজি আমি তো দেখবি স্কুলে ভর্তি হয়, তাইলে তাহলে দেখে নিবি বাবা। দেখলি দেখবি স্কুলেতে ভালো ঢুকে যে বাবা। আরে একবার যদি পড়ুকে পারি তাহলে তোকে আমি রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, হৃদয়ে হৃদয়ে। এই ছোড়া, হৃদয় কোথায় থাকে রে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে নাকি? হ্যাঁ হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে। না তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে। এই যে শোনো, একদম ঝামেলা করবে না। শুনুন,
আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, আপনার ছেলেকে স্কুলে আমি ভর্তি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন কোনখানে গর্ত আছে, মুখতে ভরিয়ে দেবো। আরে গর্ত নয়, শর্ত। কয়েকটা আমি প্রশ্ন করব, সেই প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারো তাহলেই তুমি ভর্তি হবে স্কুলে, তা নাহলে গেট আউট। বল, মাস্টারমশাই বলছে কতগুলো প্রশ্ন, আর সেই প্রশ্ন যদি উত্তর দিতে পারিস তাহলে স্কুলে ভর্তি হবি, আর ভর্তি হলে ভাত পাবি, আর না হলে বলছে গেট আউট। প্রশ্ন উত্তর দিলে ভাত দেবে তো? হ্যাঁ। বাবা থালাটা কই? ওরে আগে উত্তরটা তো জানে, তারপর থালা নিবি। আগে এই যে শোনো, বলুন বলুন স্যার। না আমাকে স্যার বলতে হবে না, আমাকে এই দিয়ে বলে ডাকো। এই যে হ্যাঁ এই দিয়ে বলে ডাকো। বলতাম তার না ঝোলা মাংসটা কই? ঝোলা মাংস কি? আগে ঝোলা মাংস কি? না এই যে তো ঝোলা না সেই আরে তুমি ঝোলের মাংস খাবে তো? আগে ঠিক আছে, এক সপ্তাহ পর হবে ঝোলা মাংস। ঝোলের মাংস। তেরি। বল, আগে ওই মেয়েটার পেছনে লাগবি না, স্কুলের 1 নম্বরের ছাত্রী মেয়েটা, ওর পেছনে লাগবি না। তাহলে তুমি 1 নম্বরের মাল, নম্বর 1 মাল, নম্বর 1। এই যে এদিকে তাকাও, প্রথম প্রশ্ন হচ্ছে তুমি বলো তো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আমি ছোট হতে যাবো কেন? হ্যাঁ? আপনি পান্নামাল পাই যাচ্ছেন আমার সঙ্গে নাকি? আমি আমি বাবা থেকে ছোট হবো কেন? তাহলে কি বলছে তাদেরকে? মাস্টারকে ওরকম ভাষা বলি রে, বল ঠিক প্রশ্ন উত্তর দিলে। এই আমি আগে ছোট ছিলাম, হ্যাঁ আমি এখন বড় হয়ে গেছি। হ্যাঁ আমি এখন বড় হয়ে গেছি। হ্যাঁ। আমি যখন ছোট ছিলাম আচ্ছা, আচ্ছা। তখন মায়ের কোলে শুয়ে থাকতাম, মায়ের দুধ খেতাম। যে মা বললো তুই বড় হয়ে গেছিস, তুই বারান্দায় শুকা, আর তোর বাবা এখন ছোট, তোর বাবা আমার কাছে সুখ। আমি আগে মায়ের দুধ খেতাম, এখন আমার বাবা দুধ খায়। চুপ করো! আমার মাথা খারাপ করে দেবে আপনার ছেলে। শালো সেটা আত্মের বেলায় দেখলাম না আমি। সর বাচ্চা, তোর মা গরম দুধ আমাকে 1 গ্লাস দিয়েছিল। এই দুধের কথাই তো বলছি। তা আমি কি তোমাকে মেনা পোষে দুধ বলছি নাকি? এ প্রশ্নটি হয়নি, আর একটা প্রশ্ন করছি। বলুন স্যার। বলো তো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? এ জানেন না, চুল্লু মদ। চুলু মন মিষ্টি? হ্যাঁ, সেটা কিভাবে হয়? এই আমাদের সুখ ডালে হ্যাঁ পান্দোলমান। আচ্ছা আচ্ছা। আমার বাবা এত খাওয়া খেয়েছে, খেয়ে রাস্তায় পড়ে আছে, আর দুটো কুকুরে আমার বাবার মুখে একবার চটটা খেলো দিয়ে মুখে মুখে দিই। শোয়া, ওরে সবকে থেকে মিষ্টি চুল্লু মদ লয়, তবে মদ বেশি খেয়ে ফেলেছিলাম, নিয়ে বমি করে ফেলেছিলাম, সেই বমি গেল কুকুর চাটছিল। শোয়া, এই তা মিষ্টি বলেই তো খেতে নাকি? আলো খেতে নাকি? আরে তা নয় বাবা, বাবা সব থেকে মিষ্টি জিনিস কি জানো? এ। আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতো আর মিষ্টি জিনিস কিছুই নেই। ও মুখের ভাষা, হ্যাঁ। তা তো আমি জানতাম না, তাহলে আমি ওই খেয়ে বসে থাকতাম। আর একটা প্রশ্ন করছি, বলুন। বলো তো আমাদের এই দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, এ আমি জানি তো। জানো? হ্যাঁ, কই বলো ও অক্ষুনি বল দেবো। বলো। এই জানি, জানেন না? আমি তো জানি, তুমি বলো। এত বাকি না। এই হাগা গু পায়খানা ধ্যাৎ! একই বস্তু, একই নাম। এ বাকাল, এমন- মাস্টার কি বলছে? হ্যাঁ, আমাদের দেহের মধ্যে একটা বস্তু হ্যাঁ। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, এক বস্তু একটাই, হ্যাঁ, বিভিন্ন নামে পরিচিত। বিভিন্ন নামে বিভিন্ন পরিচিত। জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এটা কি? ওটা হচ্ছে মাথার চুল। চুল আপনার প্রশ্নের হবে না, খুব ভুল। ঠিক আছে বাবা বাবা। হ্যাঁ, এটা কি? ভুরু। তাহলে আপনার প্রশ্ন উত্তর দিতে শুরু। হ্যাঁ, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। নাম পরিবর্তন। বাবা বাবা, সাবাস সাবাস এটা সাবাস। ভুরু। ভুরু। হয়েছে। হয়েছে বাবা। এটা কি? চোখের পাতা। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। চোখের মাথা। বাবা বাবা বাবা। বাবা হ্যাঁ বাবা, ভাত লেগে গিয়েছে। এখনো হয় নাই। মাস্টার মশাই, আহ, ভাত হবে তো? বলতে পারলে হবে। বান্দুর কপির তরকারি কবে হয়? কি কপি? বান্দুর কপি। আমি অনেক কপির নাম শুনেছি, এই বান্দর কপির নাম প্রথম শুনছি বাবা তোমার কাছে। সেটা আবার কি জিনিস? সেই গোল দিয়ে পুঙাই ডাঁটা,
ও বাঁধাকপি না ওইটা না তো শুদ্ধ করে বললাম বাঁধুর কপি। হ্যাঁ, প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাকে একদিন বাঁধাকপি তরকারি করে খাবো, ঠিক আছে? আগে হ্যাঁ, বাঁধাকপি তরকারি খাবো। ওই যে তাহলে হ্যাঁ, এটা পাতা, পাতা, এটা কি ওটা গোপ। গোপ, তবু চুল জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন, গোপ। গোপ, ঝোপ বুঝে মেরে দিয়েছি কোপ। এটা কি ঠিক আছে, এটা দাড়ি। দাড়ি, ভাত কম দিলে আপনার পুন্দে মারবো বাড়ি। ওরে মাস্টার নেই তো। ঠিক আছে, বলো বলো বলো, হচ্ছে 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 হচ্ছে, বলো। হ্যাঁ। এটা কি বুকের লোম। ভাত দেবেন কখন? আরে বাবা দেবো, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন, বুকের লোম। হ্যাঁ, হয়েছে। বাবা বাবা, বলো 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 বলো। তারপরে হ্যাঁ বাবা, বাবা আর নিচেতে নেমো না বাবা, আর নিচেতে নেমো না, পরেরটা আমি বুঝে ফেলেছি। আপনি বুঝলেন কি করে? আপনার আছে নাকি? চুপ, চুপ। আর পরেরটা বলতে হবে না, আমি বুঝে ফেলেছি। আপনি- সাবাস, আমরা যদি বলতে হবে। আর একটা প্রশ্ন করছি, বলো তো, আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? এটাও জানেন না? দুটো মুরগি, কালো মুরগি আর সাদা মুরগি, আমি- ওই দুটো মুরগির মধ্যে পার্থক্যটা কি? না না, আপনি এটাও জানেন না? আপনি মাস্টার বলতেন তো না 26,000 বাতিলের খাতায়? না না, 26,000 বাতিলের খাতায় নন। তুমি কি মনে করছো আমি ঘুষ দিয়ে চাকরি পাইছি? না না, তা আমি বলছি না, বাতিলের খাতায় নন তো। না, বলো আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আগে সাদা মুরগি সাদা ডিম পারে, হ্যাঁ, একটা কালো মুরগি কিন্তু কালো ডিম পারে না। সাবাস, সাবাস। বাবা বাবার ভাত লেগে গিয়েছে। এখনো হয় না। বলো তো, গাছের ফল হ্যাঁ, কেন নিচের দিকে পড়ে, উপর দিকে কেন পড়ে না? এই রে, এটা জানেন না? উপরে খাবার লোক আছে, উপরে ফল ঘুরিয়ে বেরাবে নাকি? ওইখানে ধরারও লোক নাই, ওই জন্য নিচেতে খাবার লোক আছে, নিচে হ্যাঁ, সাবাস, সাবাস, সাবাস। और स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, और तेरा इंतजार करूंगा, हाय